আজকের আমি বানাবো স্পাইসি পাস্তা ডিম দিয়ে। তাহলে চলুন দেখিয়ে দিই আমি কিভাবে পাস্তাটা বানিয়েছি। এখানে আমি গ্যাসে গরম পানি বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। পানিটাকে ফুটিয়ে নেব ভালো করে, তারপরে দিয়ে দেবো পাস্তা। আমি পাকানো পাস্তা নিয়েছি, যেটা দড়ির মতন পাকানো। পাস্তা অনেক রকম পাওয়া যায়, আপনারা যেরকম ডিজাইনের পছন্দ করেন সেরকম পাস্তা রান্না করে নেবেন। তো আমি এখানে এই পাস্তাটাই নিয়েছি, আমার এই পাস্তাটা ভীষণ পছন্দ। তো এবারে পাস্তাটাকে আমি ফুটিয়ে 10 মিনিট মতন সেদ্ধ করে নেব। পাস্তাটা সেদ্ধ হতে একটু সময় লাগে, কিন্তু আমি 10 মিনিট মতন সেদ্ধ করেছি, একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এবারে পাস্তাটাকে আমি পানি ঝরিয়ে সাইড করে রেখে দেব। এবারে এখানে নিয়েছি আমি দুটো আলু কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর একটা কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি। তারপরে এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটাকে লাল লাল করে ভেজে নেব। বেশি লাল করব না, এর মধ্যেই দিয়ে দেবো আমি আলুটাকে দিয়ে একসঙ্গে আলু পেঁয়াজ লাল করব। আলু আর লঙ্কা কুচিটাকেও দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর অল নোটিফিকেশনটি অন করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপির ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। তাহলে দেখুন বন্ধুরা, আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে সাইড করে দিয়েছি, দিয়ে মাঝখানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ তেল। এবার ওই তেলে আমি একটা ডিম ভেঙে দিয়ে দেবো। ডিমের ওপর 1 চিমটে নুন ছড়িয়ে দেবো, দিয়ে ডিমটাকে ঝুরো ঝুরো করে নেব। আপনারা চাইলে আগে ডিমটাকে ঝুরো করে তুলে নিতে পারেন, তবে এরকমভাবে করলে আলুর সঙ্গে ডিমটা মিশে গেলে ভালো লাগে খেতে। আমি এরকমভাবেই পাস্তার সঙ্গে দিই। এই ডিমটা আলুর গায়ে লেগে থাকবে, তো এটা খেতে কিন্তু খুব দারুণ লাগে। আলু ডিম ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তা। তারপরে দিয়ে দেবো আমি ওপর দিয়ে একটা ম্যাগি মশলা দিয়ে 5 মিনিট ভাজলেই আমাদের পাস্তা রেসিপিটা একেবারে তৈরি হয়ে যাবে। আপনারা অবশ্যই একবার ঘরে ট্রাই করে দেখবেন, এই রেসিপিটা কিন্তু খুব দারুণ লাগে খেতে। সকালের টিফিনে কিংবা সন্ধ্যেবেলা এটা খেতে পারেন, খুব দারুণ একটা রেসিপি। খুব অল্প উপকরণে এই রান্নাটা তৈরি হয়ে যায়, বেশি কিছু লাগে না এই পাস্তা রেসিপিটা বানানোর জন্য। তো আপনারা যারা পারেন না তারাও কিন্তু এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখুন বন্ধুরা, আমার পাস্তা একেবারে রেডি। এবারে পাস্তা আমি সার্ভ করব। আমি একটা প্লেটে পাস্তা নিয়ে নিচ্ছি, তার উপরে দিয়ে দেবো টমেটো কেচাপ দিয়ে, আর বাড়ির লোককে সার্ভ করুন, সবাই খুব প্রশংসা করবে। এইরকমভাবে পাস্তা বানিয়ে কিন্তু বাচ্চাদের টিফিনেও ইউজ করতে পারেন, বাচ্চারাও খুব পছন্দ করবে এরকমভাবে পাস্তা রেসিপি। তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আমি নিয়ে চলে আসবো নতুন একটা রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।